এই নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভারতের নির্বাচন কমিশন ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করে দিয়েছেন। তো আপনি ভারতের নাগরিক কিনা এবং প্রকৃত এবং বৈধ ভোটার কিনা সেটি যাচাইকরণের জন্য এই প্রক্রিয়া এবং স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। তো এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে। তো কীভাবে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন এবং কী প্রয়োজনীয় ডকুমেন্টস দেবেন তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন, অন স্ক্রিনে যে ফর্মটি দেখছেন সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি পূরণ করে কিন্তু আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে। তো প্রথম পেজের জন্য বিহার রাজ্যের জন্য কিন্তু এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন। ধীরে ধীরে গোটা দেশ জুড়েই প্রত্যেকটি রাজ্যে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটি দেখে নেব। তো প্রথমে লেখা রয়েছে দেখুন ফরম্যাট ফর ইনোমিনেশন ফর্ম। তো তারপরে নিচে রয়েছে ইলেক্টরস নেম, যার নামে ভোটার কার্ড রয়েছে তার নামটা এখানে ইনপুট করতে হবে। সেই ভোটার কার্ডধারীর ব্যক্তির এপিক নাম্বারটা এই ঘরে ইনপুট করতে হবে। তারপরে সেই ব্যক্তির অ্যাড্রেসটা এখানে দিয়ে নিতে হবে। তারপরে সেই ব্যক্তির সিরিয়াল নাম্বার আপনি ভোটার তালিকাতে পেয়ে যাবেন এবং সেই ভোটার তালিকার যে পার্ট নম্বর অর্থাৎ বুথ নাম্বার এবং বুথের নামটি ইনপুট করতে হবে এবং বিধানসভার নামটি এখানে লিখে নিতে হবে। তারপরে এখানে রাজ্যের নামটি দিয়ে নিতে হবে। তারপরে এখানে আপনার রিসেন্ট যে একটি ফটো, সেই ফটো এখানে সেটে নিতে হবে। তারপরে আপনার জন্ম তারিখ কত সেইখানে এখানে দিয়ে নিতে হবে। তারপরে আপনার আধার কার্ড নাম্বার যদি থাকে, অর্থাৎ অপশনাল রয়েছে, আপনি আধার কার্ড নাম্বার ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে আপনার একটি বৈধ মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, এই ঘরে বসিয়ে নেবেন। তারপরে আপনার বাবার নামটা এই ঘরে ইনপুট করে নিতে হবে। তারপরে আপনার বাবার এপিক কার্ড নাম্বার যদি থাকে এই ঘরে বসিয়ে নেবেন। তারপর আপনার মায়ের নাম এবং মায়ের এপিক কার্ড নাম্বার বসিয়ে নিতে হবে। তারপরে স্পাউস নেম, অর্থাৎ আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর নামটি ইনপুট করবেন এবং আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নামটি এই ঘরে ইনপুট করে নেবেন এবং এপিক কার্ড নাম্বারটি এই ঘরে বসিয়ে নেবেন। তারপরে নিচের দিকে ডিক্লারেশন দিতে হবে। তো ওই ডিক্লারেশনের ব্যাপারটি আমি সম্পূর্ণ বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে আমার বয়স 18 বছরের বেশি, উপরোক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক এবং যে কোনো একটিতে টিক দিন। অর্থাৎ এখানে আপনার জন্ম তারিখ অনুযায়ী 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি 1/7/1987 সালের আগে হয় তাহলে কিন্তু আপনাকে এই ঘরে টিকমার্ক দিতে হবে এবং আপনার জন্ম তারিখ যদি 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয় তাহলে কিন্তু আপনাকে এই ঘরে টিকমার্ক দিতে হবে এবং আপনার জন্ম তারিখ যদি 2/12/2004 পরে হয় তাহলে কিন্তু আপনাকে এই ঘরে টিকমার্ক দিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। তো প্রথমে দেখুন কি বলছে, আপনার জন্ম তারিখ যদি 1/7/1987 আগে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মের প্রমাণ অথবা বাসস্থান প্রমাণের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। এবার আপনার যদি জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মের প্রমাণপত্র অথবা বাসস্থানের প্রমাণপত্র যে কোনো একটি এবং আপনার বাবা অথবা মায়ের জন্মের অথবা বাসস্থানের প্রমাণের যে কোনো একটি আপনাকে সাবমিট করতে হবে। অর্থাৎ এখানে 2টি ডকুমেন্টস সাবমিট করতে হবে। তারপরে আপনার জন্মসাল যদি 2/12/2004 সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মের প্রমাণ অথবা বাসস্থানের প্রমাণের যে কোনো একটি এবং আপনার বাবার জন্মের প্রমাণ অথবা বাসস্থানের প্রমাণের একটি এবং আপনার মায়ের জন্মের প্রমাণ অথবা বাসস্থানের প্রমাণের যে কোনো একটি আপনাকে দিতে হবে। অর্থাৎ এখানে আপনাকে 3টি ডকুমেন্টস সাবমিট করতে হবে। এবার যদি আপনার বাবা মা বাইরের দেশ থেকে আমাদের ভারতে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসপোর্ট অথবা ভিসার একটি কপি অ্যাটাচ করে দিতে হবে। তাহলে এখানে বোঝা গেল আপনার জন্ম তারিখ অনুযায়ী 3টি ক্যাটাগরিতে এখানে ভাগ করা হয়েছে। আপনার যদি প্রথম ক্যাটাগরির মধ্যে হয় তাহলে কিন্তু আপনাকে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। যদি 2 নম্বর ক্যাটাগরি অর্থাৎ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে জন্ম তারিখ হয় তাহলে কিন্তু আপনাকে 2টি ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং আপনার জন্ম তারিখ যদি 2/12/2004 সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3টি ডকুমেন্টস সাবমিট করতে হবে। এই হচ্ছে বিষয় এবং এর সঙ্গে কী প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে সেটাও আমরা দেখে নেব। তো এখানে কী বলছে দেখুন, আমার জন্ম ভারতের বাইরে অর্থাৎ বিদেশ থেকে যদি আসে তাহলে তার একটা প্রমাণ আপনাকে কিন্তু দিতে হবে। এবার আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্তের জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকায় বা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। আমি জানি এই যে আবেদনের সাথে সম্পর্কিত বিবৃতি কিংবা ঘোষণা মিথ্যা এবং যা আমি জানি
বা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধিত্ব আইন 1950 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাবাস ও জরিমানা বা উভয় দণ্ডিত হতে পারে। অর্থাৎ এই তথ্য যদি আপনার ভুল বা মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার এই নিয়মটা লাগু হবে। তারপর নিচে এখানে আপনার একটা তারিখ দিয়ে নিতে হবে, তারপর আপনার স্থানের নাম এবং এখানে আপনি একটি সিগনেচার অথবা টিপছাপ দিয়ে নেবেন। তারপরে এখানে নিচের দিকে দেখুন এই অ্যাপ্লিকেশনের সঙ্গে যেসব ডকুমেন্টস সাবমিট করতে হবে তার একটি সম্পূর্ণ তালিকা দেওয়া রয়েছে। মোট 11টি ডকুমেন্টস রয়েছে। তো এই ডকুমেন্টস যে কোনো একটি আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। তো 1 নম্বরে রয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার পিএসইউর নিয়মিত কর্মচারী পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ। অর্থাৎ এখানে পেনশন তুলেন বা পিএসইউ রয়েছে এরকম একটি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি ইত্যাদি কর্তৃক পরিচয়পত্র এবং জারি করা কোনো নথি যদি থাকে তাহলে আপনি দিতে পারেন। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ, অর্থাৎ আপনার জন্ম সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি জন্ম সার্টিফিকেট দিতে পারেন। আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিতে পারেন। স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত সার্টিফিকেট, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোনো অ্যাডমিট মার্কশিট বা সার্টিফিকেট যাই থাকুক আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের কোনো শংসাপত্র, অর্থাৎ রাজ্য থেকে জারি করা কোনো যদি বসবাসের প্রমাণপত্র থাকে তাহলে আপনি দিতে পারেন। বন অধিকার সার্টিফিকেট থাকলেও আপনি দিতে পারবেন। অন্যান্য বিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো জাত শংসাপত্র, অর্থাৎ এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে সেটিও আপনি প্রমাণ হিসাবে দিতে পারেন। জাতীয় নাগরিক পঞ্জি যদি থাকে আপনি সেটিও দিতে পারেন। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ প্রদত্ত পারিবারিক নিবন্ধন, তাহলে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ থেকে পারিবারিক নিবন্ধন করা কোনো যদি সার্টিফিকেট থাকে আপনি সেটিও প্রমাণ হিসাবে দিতে পারেন। সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট, অর্থাৎ আপনি সরকার কাছ থেকে কোনো জমি পেয়েছেন বা আপনি জমির কোনো পাট্টা সরকার দিয়েছে বা আপনার নামে রয়েছে তাহলে আপনি কিন্তু দিতে পারেন। তো এইসব ডকুমেন্টস সহ আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে।